নমস্কার, রিমস রসোয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো দারুণ স্বাদের সুজির উপমা। এটা সকালের টিফিনে সার্ভ করতে পারেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এটা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চা চামচ ঘি গরম করতে দেব। ঘিটা গরম হয়ে যাওয়ার পর 1 কাপ সুজি তাতে দিয়ে দেব। সুজিটা দিয়ে একদম কম আঁচে 3-4 মিনিট ভেজে নেব। সুজিটা সমানে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচেটা লাল হয়ে যেতে পারে। 3-4 মিনিট সুজিটা ভেজে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নেব। তারপর ওই একই ফ্রাইং প্যানে আরও 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে যাওয়ার পর অল্প একটু কাজু দিয়ে ভেজে নেব। কাজুটা হালকা লাল হয়ে গেলে এরপর চীনাবাদাম দিয়ে দেব। আমার কাছে কাঁচা চীনাবাদাম ছিল না, এগুলো ভাজা চীনাবাদাম। আপনাদের কাছে যদি কাঁচা চীনাবাদাম থাকে তাহলে কাজুর আগে চীনাবাদামটা দিয়ে ভেজে নেওয়ার কিছু পর কাজু বাদামটা দিতে হবে। চীনাবাদাম আর কাজুটা ভেজে তুলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানে দিয়ে দেব আরও 2 চা চামচ ঘি। আপনারা ঘিয়ের জায়গায় তেল দিতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে 1/2 চা চামচ সর্ষে ফোড়ন দিয়ে দেব। সর্ষেটা ফাটতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ছোলার ডাল আর 2 চা চামচ বিউলির ডাল। ডালগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 10-12টা কারি পাতা। কারি পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর মিনিট খানেক ভেজে নেব। তারপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেব 3 কাপ জল। আমি যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপেই 3 কাপ জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1 চা চামচ চিনি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে জলটা তাড়াতাড়ি ফুটে যাবে। জলটা ফুটে গেছে, এবার সুজিটা অল্প অল্প করে দেব আর খুন্তি দিয়ে নাড়াতে থাকব, না হলে দলা পাকিয়ে যাবে। সুজিটা নাড়তে নাড়তে অনেকটা শক্ত হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে একদম লো আঁচে 5 মিনিট রান্না করে নেব। এর মাঝখানে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর চীনাবাদাম। তারপর দেব অর্ধেক পাতিলেবুর রস, অল্প ধনেপাতা কুচি আর সবশেষে দেব 1 চা চামচ ঘি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আরও একবার ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। মিনিট 2 পর সার্ভ করে দেব। এখানে আমি কোনো রকম সবজি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। যদি কোনো সবজির ব্যবহার করেন তাহলে ওই পেঁয়াজ ভাজার সময়তেই হালকা ভেজে নেবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।